আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। দেখেন, ভিডিওর কথাগুলো একটু পড়ি। তুমি পারলে আমাকে রাইখে আর একটা বিবাহ করতে, দোয়া করি স্বামী যান তুমি সুখে থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, ভালো থেকো। তো এই আপুটা এই কমেন্টটা লিখছে। তো এই আপুটার ছেলে মেয়ে সংসার ছাইড়ে আরেকটা ছেলের সাথে বিয়ে করছে। আর একটা ছেলের সাথে বিয়ে করে কিছুদিন একটু ভালো হয়তো ছিল, ওরা ভালো রাখছিল, পরে তিনি আরেকটা বিয়ে করে সেই বউ নিয়ে চলে গেছে, ইনার খোঁজও নেয় না। এখন এই যে অনলাইনে কান্নাকাটি করে বেড়াচ্ছে। আর দেখেন, একজনের বাড়ির বউ, তারপরে এদের ফ্যামিলি পরিবার আছে, সমাজ আছে, প্রত্যেকটা ছেলে মেয়েদের সমাজ নিয়ে বাঁচতে হয়, সম্মান নিয়ে বাঁচতে হয়। সম্মান ছাড়া মানুষ বাঁচতে পারে না। টাকা পয়সা না থাকলেও কোনো সমস্যা নাই, বাড়ি ঘর মজবুত না থাকলেও সমস্যা নাই, কিন্তু সম্মান সবার কম বেশি সম্মান থাকা লাগে। ইনশাল্লাহ সম্মান নিয়ে সবারই বাঁচতে মন চায় যে আমি একটু মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচি। তো দেখেন, আমাদের সমাজে এই বিয়ে ছাড়া আর বিয়ে হওয়া এইগুলো অহরহর একদম বেড়ে চলছে দিন দিন। এইগুলো যেদিন বন্ধ হবে না, সেদিন সমাজও ভালো হবে, ঘরও ভালো হবে। একজন আর একজনকে ভয় ভাবে চিন্তা করবে যে আমার সংসার নষ্ট করব না আমি। তো উনি ওনার ছেলে ছোট রাইখে, স্বামী রাইখে, সংসার রাইখে যার সাথে গেছিল, কই তিনি তো লাস্ট তখন তো আপনারা রাখলো না। আপনি তো বললেন, দেখেন কান্নাটা শোনেন। আমি যদি মিথ্যা কথা বলি, এই আপুর কান্নাটা শোনেন যে কিভাবে কান্না করতেছে, যে তুমি আমার মাঝ রাস্তায় হাতটা ছেড়ে দিলে। তো হাতটা তো ছেড়ে দেবে, আমি এই কান্না করতেছে দেখে আপনাদের আমি শোনাচ্ছি না, তারপরেও শোনেন কি জোরে জোরে কান্না করতেছে। দেখ, আমি কোন পাপ করছিলাম যে আমার জীবনটা এরকম হয়ে গেল। এই একজনের কান্না দেখে হাজার হাজার মেয়েদের শিক্ষা এখান থেকে গ্রহণ করা উচিত। কারণ আপুটা বলতেছে, আল্লাহ আমি কোন পাপ করছিলাম, তুমি আমারে এই এই জীবন দিলে। আপনি অবশ্যই পাপ করেন নাই, আপনার ধৈর্য নাই। আপনি, আপনার ছেলে ছিল, সংসার ছিল, সন্তান ছিল, স্বামী ছিল, কেন আরেকজনের সাথে গেলেন? এটাই তো আপনার বড় পাপ। আপনি যখন আপনার স্বামীরে কান্দায় রেখে আরেকজনের সাথে গেলেন, তখন হয়তো আপনার স্বামী কান্দিছে, এখন আল্লাহ পাক আপনাকে কান্দাচ্ছে। দুনিয়ায় যে যতটুক পাপ করবে, দুনিয়ার পরে সেই পাপের শাস্তি দুনিয়ার পর থেকে আল্লাহ মোচন করে তারপরে কবরে নেবে। এটাই সত্য, আর এটাই বাস্তব, আর অনেক দেখেছি। এই যতটুকুই বয়স হয়েছে না কেন, অনেক মানুষকে আমি চোখের সামনে মরতে দেখছি। আর অনেক মানুষই যারা আমার নিয়ে বেশি বেশি খুঁটা দিত, ছোট করে কথা বলতো, তাদের আমার থেকে পরিণতি ভয়ঙ্কর পরিণতি হয়েছে। তো এই জন্যই বলবো সবাইকে যে দেখেন, আপনার স্বামী যেভাবে আপনারা রাখে সেভাবে থাকার চেষ্টা করেন। দিন শেষে দেখেন, সেই ছেলে মেয়ের সংসার আপন স্বামী ছাড়া অন্য কোথাও কোনো জায়গায় যায় আপনি শান্তি পাবেন না। প্রথম স্বামীর মতো আর প্রথম বোর মতো অন্য কোথাও যাই আর শান্তি মেয়েরা পায় না, ছেলেরাও পায় না। এই জন্যই আমি যাদের দাম্পত্য জীবন, নতুন জীবন শুরু করছেন, তাদের হাতে পায়ে ধরে বলবো, সংসারটা ছাড়া ছোড়ার আগে, ভাঙ্গার আগে অন্তত 1000 বার আপনি ভাববেন যে পরবর্তী আপনার কি হবে, শেষ ঠিকানা কি হতে পারে। তারপরে আপনি সংসার থেকে পা সরাবেন। মেয়েদের জীবন আর কি আছে দেখেন, সংসার করার পর আর কিছু থাকে না, তখন তার ছেলে মেয়েই সংসারে বড় হয়ে যায়। তো আপনার ছেলে মেয়ের দিকে তাকান না, একবার একটু তাকাই থাকেন না আল্লাহর দিকে তাকাই। এখন কেন এত কান্না করা লাগবে আপনার? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।